সো গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে রবিবার সকালবেলা বেরিয়ে পড়লাম একটা ছোট রাইড। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে যাব না, বাড়ির মোটামুটি কাছাকাছি। কোথায় এক্স্যাক্টলি কোথায় যাব সেটা এখনো পর্যন্ত ঠিক করিনি। আমার বাড়ি থেকে মোটামুটি রাজারহাটের মধ্যে যে কয়েকটা ঘোরার জায়গা আছে সেগুলো খুব কাছাকাছি। তো বেরিয়ে পড়েছি সকালবেলা, যে 7টা বাজে এখন সকালবেলা। তো একটু এগাতে এগাতে ঠিক করে নেবো যে কোথায় যাওয়া যায়। 2-3টে জায়গা আছে কাছাকাছি, যেমন আন্দুলপোতা, কৈপুল, খড়িবাড়ি। তো এই খড়িবাড়িটা আগে গেছি। তো এই আন্দুলপোতা আর কৈপুল এই দুটোর মধ্যে কোন জায়গায় যাব সেটা এখনো পর্যন্ত ঠিক করে উঠিনি, কনফিউশনে আছি। আন্দুলপোতাটা একটু দূর আর কৈপুলটা খুবই কাছাকাছি। আর যেহেতু কৈপুলে বিকালের দিকটায় খুব আজকাল ভিড় হচ্ছে, ইউটিউব আর ফেসবুকের দয়ায় খুব জায়গাটা প্রমোট হয়েছে। তো ওই জন্য বিকালটা বা সন্ধ্যাবেলাটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। সকাল সকাল একটু ঘুরে নিতে চাইছি ফাঁকায় ফাঁকায়, কারণ এইসব জায়গায় কি বলতো বেশি ক্রাউড জিনিসটা পছন্দ হয় না। এইসব জায়গায় একটু ফাঁকা নিরিবিলি শান্তিতে ঘুরে আসাটাই বেটার আমার মনে হয়। প্রাকৃতিক সৌন্দর্যটা ভালো করে উপভোগ করা যায়। তো ওই জন্যই আমি সকালের টাইমটা বেছে নিয়েছি। আর লাস্ট একটা ভিডিওয়ে বলেছিলাম যে প্রত্যেক সপ্তাহে ভিডিও দেবো, তো সরি, মাঝখানে একটা সপ্তাহ গ্যাপ হয়ে গেছিলো, ভিডিও দিতে পারিনি। কারণ কোথাও বেরানো হয়নি, সেভাবে ব্লগিং করা হয়নি। কারণ বৃষ্টিও হচ্ছিল কদিন ধরে, জানোই তোমরা, প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছিলো, নিম্নচাপ ছিল। তো সেই জন্য গাড়ি নিয়ে বেরানোও হচ্ছিল না। বেরাবো করে একটা ল্যাথ খাওয়া ব্যাপার চলছিল। তো সেই সব কাটিয়ে উঠে আজকে সকালবেলা ওয়েদারটা দেখলাম খুব সুন্দর রয়েছে। তো দেরি না করে জন্য সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো ভিডিওতে থাকো আমার সাথে, চলো দেখি কোথায় যাই, আন্দুলপোতা না কৈপুল। তো যেখানেই যাই দেখাবো তোমাদেরকে, আমার সাথে থাকো পুরো ভিডিওতে। তো চলো এগাই, গিয়ে যে রাস্তায় যেতে যেতে আরও ফার্দার কথাবার্তা হবে। মোদ্দা কথা, এখন রবিবার, অনেকদিন পর সকালে বেরালাম। তো সকালবেলা বেরিয়ে বেশ ভালোই লাগছে। ঘুমটাকে কাটিয়ে উঠতে পারলে সকালবেলা রাইড করার একটা আলাদাই মজা আছে। না হলে গরমকালে রোদ্দুরে অন্যান্য টাইমের থেকে আমার মনে হচ্ছে এখন সকাল সকাল বেরিয়ে এই টাইমটা একদম পারফেক্ট টাইম রাইডের জন্য। রাস্তাও ফাঁকা রয়েছে, লোকজনও নেই। যাই হোক, চলো এগাই। তো অনেকদিন পর রাইডে বেরিয়ে যেটা দেখছি সেটা হচ্ছে বৃষ্টির পর রাইডে বেরিয়ে যেটা দেখছি, রাজারহাট চত্বরের এদিকটায়, মানে রাজারহাট চৌমাথার আগে, এখন আমরা রয়েছি ঠিক রেকজুয়ানির আগে। তো রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। যতটা রাস্তা এলাম চিনার পার্ক থেকে আসার পথে, যতটা রাস্তা পেলাম, যা দেখলাম রাস্তাঘাটের অবস্থা, তাতে রাস্তাঘাটের অবস্থা বৃষ্টির পর যথেষ্টই খারাপ। মানে হঠাৎ যদি খুব হাই স্পিডে কেউ গাড়ি চালায় তাহলে অ্যাক্সিডেন্ট অনিবার্য। খুব দেখে শুনে গাড়ি চালানোটা দরকার। তোমাদের সবাইকেই বলবো, এখন যদি হঠাৎ করে আচমকা কোনো অচেনা রাস্তায় রাইডে যাও তাহলে বি কেয়ারফুল, কারণ রাস্তাঘাটের অবস্থা কখন হঠাৎ করে তোমার সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে সেটা বলা খুব মুশকিল। আর রাস্তার অবস্থা দেখে যেটা মনে হচ্ছে, আমাদের বাড়ির ওদিকটায় তো বৃষ্টি হয়নি, কিন্তু এই দিকটায় মনে হচ্ছে সকালবেলার দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছে। দেখো রাস্তা বেশ হালকা ভেজা রয়েছে, কাদা বলবো না, বাট হালকা ভেজা ভেজা রয়েছে রাস্তা। আর ভাগ্যি ভালো যে বেশি বৃষ্টি হয়নি, কারণ কাদায় গাড়ি নিয়ে বেরাতে আমার একদমই ইচ্ছা করে না। গাড়ি কাদা হয়ে গেলে আমার প্রচণ্ড, মানে সেটা বুকে বেঁধে আমার। তো যাই হোক, মনে হচ্ছে তো সকালবেলার দিকে হালকা বৃষ্টি হয়েছে। এবার যাচ্ছি আমরা, ও আচ্ছা, যেটা তোমাদেরকে বলার ছিল সেটা হচ্ছে আমরা যেতে যেতে অলরেডি ডিসাইড করে নিয়েছি আমরা কৈপুলেই যাব। তো কৈপুল এখান থেকে আর খুব একটা বেশি দূর না, রাজারহাট চৌমাথা নেক্সট স্টপ। তো রাজারহাট চৌমাথা থেকে সোজা যেতে হবে, সোজা গিয়ে কোনো একটা জায়গা থেকে বাঁ দিক নিতে হয়। এক্স্যাক্ট জায়গাটার নাম আমি জানি না, গিয়ে আমি তোমাদেরকে বলছি এক্স্যাক্ট জায়গাটা। তো রাজারহাট চৌমাথা খুব সামনেই রয়েছে। তো রাজারহাট চৌমাথা থেকে আমরা সোজা ঢুকবো একদম টুয়ার্ডস খড়িবাড়ির দিকের যে রাস্তাটা যাচ্ছে। তো এখন যেটা তোমাদেরকে বলছিলাম সেটা হচ্ছে যে কৈপুলের ওদিককার রাস্তাঘাটের কি অবস্থা হবে সেটাই এখন দেখার। কারণ গ্রামের দিকের রাস্তা তো জানি না কতটা কি কাঁচা রাস্তা পাকা রাস্তা আছে, বাট সকালবেলার দিকটা মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। কাদা যদি হয়ে থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে ব্যাপারটা। যাই হোক, বলতে বলতে আমরা চলে এসেছি রাজারহাট চৌমাথা। তো ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে বিষ্ণুপুর ওই সাইডটা, চাঁদপুর ওই সাইডে। আর সোজা যে রাস্তাটা এগাচ্ছে
এই রাস্তাটা খড়িবাড়ির দিকে যাচ্ছে, টুয়ার্ডস খড়িবাড়ি। তো খড়িবাড়ি অবধি আমাদেরকে যেতে হবে না, তার আগেই কোনো একটা দিক থেকে বাঁ দিকে ঢুকতে হয় আমি যতদূর জানি। তো যাই, চলো কি আমি তোমাদেরকে দেখাচ্ছি কোন জায়গা থেকে এক্স্যাক্ট আমরা ঢুকছি। সো মোটামুটি জায়গার কাছাকাছি আমরা চলে এসেছি, আর 2-3 মিনিট দেখাচ্ছে এখান থেকে কৈপুল। তো যে জায়গাটা থেকে আমরা বাঁদিকে টার্ন নিলাম সেই জায়গাটা সম্বন্ধে তো খড়িবাড়ি যাওয়ার পথে বাঁদিকে একটা জায়গায় তোমরা দেখবে ঢুকতে গেলে একটা গেট পড়ে, মাটিয়াগাছা বলে একটা বড় গেট রয়েছে। তো এই মাটিয়াগাছার দিকেই তোমাদেরকে ঢুকতে হবে। মাটিয়াগাছা যাওয়ার পথেই অ্যাকচুয়ালি কৈপুল পড়বে। কৈপুল আর মাটিয়াগাছা জায়গাটা প্রায় কাছাকাছি। তো বাঁদিকে খড়িবাড়ি যাওয়ার পথে, রাজারহাট চৌমাথা থেকে খড়িবাড়ি যাওয়ার পথে মাটিয়াগাছা হচ্ছে জায়গাটা। মাটিয়াগাছা থেকে বাঁদিকে ঢুকে আসতে হবে, একটা বড় গেট করা আছে। তো যা দেখছি এখানকার অবস্থা, তো এখনো মোটামুটি রাস্তা তো কাটিয়ে কাটিয়ে চলা যাচ্ছে, জানি না, তবে মনে হচ্ছে না যে কাদা হবে, পুরো রাস্তাটাই পাকা রাস্তাই পাবো। তো এগাচ্ছি আস্তে আস্তে, চলো তোমরাও দেখো। এই হচ্ছে রাস্তা, সরু রাস্তা, বাট বৃষ্টি যদি না হয় তো রাস্তা বলবো না যে খুব একটা খারাপ রাস্তা। বলতে বলতে ওফ, বাঁদিকে কি দারুণ ভিউ দেখো। বাঁদিকাটা অলরেডি ঝিল শুরু হয়ে গেছে, মানে কৈপুল ওই ঝিল ব্যাপারটা চলে এসছে। চারিদিকে ঝিল দেখা যাচ্ছে, ডান দিক বাঁ দিক দুদিকেই ঝিল দেখতে পাচ্ছি এখন আমি আমার রাস্তা দুদিকটাই। আর একটু ভেতরে হয়তো যেতে হবে। এখানটায় অ্যাজ পার গুগল ম্যাপ যেটুকু দেখাচ্ছে, মিলি পিছনে নেভিগেশন অন করে বসে রয়েছে। তো অ্যাজ পার গুগল ম্যাপ ওই জাস্ট 2-1 মিনিট দেখাচ্ছে। তো রাস্তাটাই একরকম 2-3টে টার্নের পরেই আই থিঙ্ক কৈপুলের সেই জায়গাটা, মানে কৈপুলের যে ব্যাপারটা, সেই মাঝখান থেকে সরু রাস্তা দুদিকে ঝিল, সেটা চলে আসবে। তো চলো এগাই। তো সামনে থেকে রাস্তাটা দুটো ভাগ হচ্ছে, বাঁদিকে একটা যাচ্ছে, ডান দিকে একটা যাচ্ছে। একটুখানি ম্যাপটা দেখে নিতে হবে। তো ম্যাপ অনুযায়ী যা দেখাচ্ছে তাদের ডান দিকের এই রাস্তাটাই। তো ওই প্রথম দিকের কিছুটা রাস্তা খানাখন্দে ভরা রয়েছে, তারপর রাস্তা দেখতে পাচ্ছ এখন যা অবস্থা, রাস্তা মোটামুটি ভালোই, খুব একটা খারাপ বলবো না, খারাপ বলারও কিছু নেই। গ্রামের দিকের রাস্তা যথেষ্টই ভালো। তবে চারিদিকের যা মানে এখন তো যেহেতু বর্ষাকাল, তাতে চারিদিক বেশ সবুজে সবুজ, পুকুরগুলোও ভরা রয়েছে, মানে বেশ একটা আলাদাই ফিলিংস লাগছে। কিন্তু যাই বলো তোমরা, সকালবেলা বেশ একটা গ্রাম্য মেঠো গন্ধ, সে একটা ব্যাপার, দারুণ লাগছে ফিলিংসটা। এবার সামনে গিয়ে কি অপেক্ষা করছে, কতটা সৌন্দর্য কি অপেক্ষা করছে সেটা জানি না, এখনো পর্যন্ত না গেলে বুঝতে পারবো না। কিন্তু আপাতত বেশ ভালোই লাগছে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে, আস্তে আস্তে বেশ ভালোই লাগে চারিদিক দেখতে দেখতে। তো আরেকটু এগাই, আর একটুখানি দেখাচ্ছে জাস্ট, আর একটু এগালেই কৈপুলের চলে যাব। তো বন্ধুরা চলে এসেছি আমরা কৈপুল। তো সবাই আসছে আজকাল, খুব শুনছিলাম কৈপুল। নিজের বাড়ির একদমই কাছে, জাস্ট 5-7 কিলোমিটারের মধ্যেই। তো কোনোদিন আসা হয়নি, ইউটিউব আর ফেসবুকের দয়ায় জানলাম জায়গাটার কথা। তো আমরাও চলে এসেছি সকাল সকাল। তো বিকালবেলায় জায়গাটায় প্রচণ্ড ভিড় হয়। পিছনের যে রাস্তাটা দেখছো তোমরা, এই দিকের রাস্তাটা পুরো এটা রাজারহাটের দিকে বেরায়, যেদিক থেকে আমরা এসেছি। আর এই দিক থেকে এই রাস্তাটা, এটা আই থিঙ্ক মধ্যমগ্রাম বারাসাতের সাথে কানেক্টেড আছে। তো ওদিককার লোকজনকে আমি দেখেছি অনেক ভিডিওতে এদিক থেকে আসতে। তো এই রাস্তাটায় পুরো বিকালবেলা প্রচণ্ড ভিড় জমে। দুদিকে অনেক, ওই দিকটায় দেখলাম আসার সময় কিছু দোকানপাটও রয়েছে। তো প্রচুর লোকজন ভিড়ভাট্টা করে বিকালবেলা। আমি দেখেছি ভিডিওতে যে বাইক ফাইক রাখার জায়গা পর্যন্ত হয় না, লোকজনের এত ভিড় থাকে। তো ওই জন্য আমি সকালের টাইমটাই চুজ করেছি, সকাল সকাল চলে এসেছি। তো সকাল সকাল এসে জায়গাটা একটু এক্সপ্লোর করছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি। ভিডিওতে থাকো আমার সাথে, আর জায়গাটার সিনিক বিউটিগুলো একটুখানি এনজয় করো। কিছু সিনেমেটিক শট নিয়েছি, তো সেগুলো এনজয় করো। It's hard for me to let go, but I think that I'm finally feeling good again.
so hard cause I loved you, but I'm finally feeling like myself. All of the wounds that were opened by you are now closing. I finally know how to live without hurting myself. I think that I am moving on cause I do feel less broken. I needed a sign. তো বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে ফটো তোলা হলো, অনেক কিছু হলো, কিছু টাইম ল্যাপস নিয়েছি, ফটো তোলা হলো, কিছু সিনেমেটিক ভিডিও তোমাদের জন্য ক্যাপচার করলাম। তো এইবার ওই আসার পথে যে ডান দিকে একটা রাস্তা দেখছিলাম, মানে যেটা গুগল ম্যাপে কৈপুল মারলে যেটাকে এক্স্যাক্ট জায়গাটা দেখায়, বাট মেনলি লোকজন এই রাস্তাটাতেই ভিড় করে। বাট এই দেখো আগে বাঁ দিকে একটা মাটির রাস্তা ঢুকে যাচ্ছে, ওটাকেই কিন্তু গুগল ম্যাপে এক্স্যাক্ট কৈপুলের লোকেশন ওটাকেই দেখায়। বাট ওই রাস্তাটা যেহেতু হালকা কাদা কাদা রয়েছে, তো আসার সময় ওই জন্য ওই রাস্তাটায় ঢুকিনি, এই রাস্তাটায় চলে এসেছিলাম, এই রাস্তাটাতেই দাঁড়িয়ে ফটো তুললাম। আর আমি যতদূর যা বুঝলাম তাতে এই রাস্তাটাতেই হয়তো বিকালবেলা ভিড়টা হয়, যেটা ন্যাচারালি আমরা দেখেছি এর আগে ইউটিউবে অন্যান্য ভিডিওতেও যেটা দেখেছো, যেটা আমি জানি। তো এই যে বাঁ দিকের রাস্তাটা, যে স্কুটিটা রাখা তার পাশে যে বাঁ দিকের রাস্তাটা নেমে গেছে, এই মাটির রাস্তাটাকেই কিন্তু কৈপুল দেখায়। তো এখানটায় বাইক নিয়ে ঢোকাটা ঠিক হবে না, বাইক ফাইক ফেঁসে যেতে পারে কাদায়। তো বাইকটা এখানে পার্ক করে এবার এখান থেকে পায়ে হেঁটে কিছুটা ভেতরে ঢুকবো, যদি আদার্স কিছু ফটো, আরও সুন্দর ভালো কোনো ফটো বা কিছু ভিউ পাওয়া যায়। তো হেঁটেই ঢুকবো এখানটা, দেখি চলো তোমরাও থাকো সাথে, কি আছে ভেতরে গিয়ে দেখি। মানে অ্যাজ পার গুগল ম্যাপ কৈপুল এটাই, তো দেখি একটু এগিয়ে গিয়ে। এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে বাইক আসতো না, দেখতেই পাচ্ছ রাস্তাটার অবস্থা। এখানে বাইক নিয়ে ঢুকলে খুব অসুবিধা হয়ে যেত। তো বাইকটা ওইখানে পিছনে পার্ক করেছি, পার্ক করে এই রাস্তাটায় ঢুকছি। দেখি এখানে কিছু আলাদা ভিউ, আলাদা কিছু ক্যাপচার করতে পারি নাকি। সুন্দর জায়গাটাতে ঢুকেছিলাম, মাটির রাস্তা এটা পুরো। তো দেখতে পাচ্ছ দুদিকটা পুরো মাটির রাস্তা, চারিদিকটা তো ঝিলেই ঝিল, ঝিলই ঝিল, এখানে ঝিলের কোনো অভাব নেই। তো মোটামুটি এখানের ঘোরা কমপ্লিট। এবার এখান থেকে বেরাবো, এখান থেকে বেরিয়ে একটু ইকো পার্কের ওই সাইডটা ঘুরে তারপর বাড়ির দিকে চলে যাবো। একটু বাজার ফাজারও করার আছে, সানডে সকাল যেহেতু সকালবেলা বেরিয়েছি তাই বাজারের দায়িত্ব আছে, তাই তো। তো বাজার ফাজার করে এবার বাড়ির দিকে যাব। তো আশা করি জায়গাটা ভালো লাগলো তোমাদের, দেখে থাকবে হয়তো অনেকেই অনেক ভিডিওতে। তো আজকে আমার ভিডিও তো একবার দেখে নাও আমার স্টাইলে, ঠিক আছে। তো চলো এবার এখান থেকে বেরাই। সো হলো আজকের মতন কৈপুল ঘোরা। এবার ঠিক করেছি কৈপুল থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমরা। তো বেরিয়ে এখন বাড়ি তো যাব না ডাইরেক্ট, বাড়ি তো অবশ্যই যাবো, একটু বাজার টাজার করার আছে করে। রবিবারের সকালবেলা বেরিয়েছি, তো বাজার টাজার করে নিয়েই ফিরতে হবে বাড়িতে আমাকে আর মিলিকে দুজনকে। তো আপাতত ঠিক করেছি এক্ষুনি বাড়ি যাব না, আরেকটু সময় কাটিয়ে যাই। সকালবেলায় ভোরবেলার দিকে একটু ইকো পার্কের ওখানকার অবস্থাটাও একটু দেখে যাই। ইকো পার্ক 6 নম্বর গেট, যেটা তোমরা সবাই জানো, ডিয়ার পার্কের ওই দিকটা, ধামসা রেস্টুরেন্টটা যে দিকটায় আছে, তো ওই দিকটায় যে ক্যাফে একান্তের যে রাস্তাটা সবাই এখন গিয়ে তো ফটো তোলাতুলি করে এখন ওই জায়গায়। তো ওই জায়গাটাতেও সকালবেলা এমনি তো নর্মালি গেছি, বাট সকালবেলা ভোরবেলার দিকটা কিরকম কি থাকে, ফাঁকা থাকে সুন্দর, এই টাইমটা দেখার জন্য, ওখানটা দেখার জন্য একটুখানি যাবো ওখানে। তো দেন তারপর ওখান থেকে বাড়ি যাব। তো চলো নেক্সট ডেস্টিনেশন ইকো পার্ক। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna wait. সো গাইজ, গ্রামের রাস্তাঘাট পেরিয়ে সেই চেনা পরিচিত রাস্তা আমাদের ইকো পার্কে যাওয়ার রাস্তা। এই রাস্তাটা অ্যাকচুয়ালি প্রথম সোজা গিয়ে ধাক্কা মারবে হচ্ছে যেটা আমাদের ওই হনুমান মন্দির, যেটা সেই বড় হনুমান মন্দির যেটা আছে ওখানে, হনুমান মন্দির থেকে তারপর বাঁ দিক, দেন আবার ডান দিক ইকো পার্কে ঢুকবো। তো চলো দেখি ইকো পার্কের ওখানে গিয়ে ওখানের কী সিচুয়েশান, ওখানকার রবিবার সকালের ওখানের কিরকম কি লোকজন থাকে না থাকে, রোববার সকালের যে ভিউটা সেটা তোমাদেরকে দেখাবো। চলো।
তো চলে এসেছি ইকো পার্ক 6 নম্বর গেটের যে রাস্তাটা আর কি, ওই ক্যাফে একান্তের রাস্তাটা। তো আমার বাঁ দিকেই দেখতে পাচ্ছ ওই যে রাউন্ড মতন হয়ে রয়েছে, ওটা হচ্ছে ধামসা রেস্টুরেন্টের যে জায়গাটা। আরে বাবা, এ তো রবিবার এখানে দেখছি বেশ গল্ফ ফল্ফ খেলার ব্যবস্থাও রয়েছে। তোমরা কারা জানো কি না জানি না, বাট এই দেখো ইকো পার্কের এখানে আবার গল্ফ গ্রাউন্ডও রয়েছে একটা। তো গল্ফ ফল্ফ খেলছে কিছু লোকজন দেখছি, ড্রেস ফ্রেস পরে একদম সুন্দর প্রপারলি। ওইখানে বাঁ দিকে ধামসা রেস্টুরেন্ট রয়েছে, এই সোজা আর একটু এগিয়ে গিয়ে এই যে বাঁ দিকে এইখানে গিয়ে ব্যারিকেডটা শেষ হচ্ছে। ব্যারিকেডটা শেষ হওয়ার পর বাঁ দিকে চলে গেলে এটা ধামসা রেস্টুরেন্টে যাওয়ার রাস্তা, আর সোজা আমরা যাব আর একটু। তো বেশ এখানে দেখছি লোকজন মর্নিং ওয়াক, এদিকে কি বলে এটাকে গল্ফ, অনেক কিছুরই ব্যবস্থা হয়েছে। সকালবেলা আমরা আসিও না, আমরা জানিও না, আমরা তো খালি ইকো পার্ক হিসেবেই জানি। তো ইকো পার্কে দেখছি এখন ইকো পার্কের এইসব ব্যাপার স্যাপার ছাড়াও অনেক কিছু ব্যবস্থাপনা রয়েছে ইকো পার্কে। এই যে রাস্তাটা, এটাও তোমরা জানো আই থিঙ্ক। এই রাস্তাটায় যে কোনো দিন মানে বিকালবেলা যদি কোনো সময় আসা হয়, তাহলে বাইকার আরও এমনি অন্যান্য লোকজন ফটো তোলার জন্য মানে ভিড় হয়ে যায়। এই রাস্তাতে প্রচণ্ড ক্রাউড থাকে। আর দেখো সকালবেলার ভিউটা খালি দেখো গাইস, এটাই তো মানে মর্নিং রাইডের মজা, এটাই কি দারুণ লাগছে ভিউটা দেখো, ওফ অসাধারণ। আমি নিজেও এসেছি বিকালবেলা, কিন্তু বিকালবেলা এসে সেই জিনিসটা পাওয়া যায় না। সকালে দেখো ওফ, রাস্তা আর ভিউটা মানে জাস্ট এক কথায় অসাধারণ, দেখো খালি। Every time we say goodbye, they all see that it's a lie. 'Cause we always give it one last try. Yeah, you've watched me break 1,000 times. Now I'm all alone. No, there ain't no stopping us. Fly without boarding pass. Couldn't catch me out. গাড়িটার একটা ফটো তুলব। এরা আমি ঘোর। সো ফটো তুললাম এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ, ফটো তুলে এবার এখান থেকে বেরাচ্ছি। এই তো বলতে বলতে দুজন বাইকার ভাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাইকারদেরকে দেখে মনে পড়লো, এখন দেখছি সকালবেলা ইকো পার্ক চত্বরে এসে দেখছি নিউ টাউনে বাইকারদের থেকে বেশি দেখছি সাইকেলিস্টদের ভিড়। মানে প্রচুর লোকজন দেখছি সাইকেল নিয়ে, এই দেখো এখানে একজন সাইকেল নিয়ে ঘুরছে, এদিকে সাইকেল, প্রচুর সাইকেলিস্ট প্রচুর রয়েছে। এই দেখো আরও 3 জন আসছে। মানে সকালবেলা এই সাইকেল ব্যাপারটা দেখছি খুব উঠছে নিউ টাউনে। বাইকার খুব কমই দেখলাম এখনো পর্যন্ত, খুব একটা কাউকে দেখলাম না যে সকাল সকাল রাইড করছে বা কিছু করছে, বাট সাইকেল নিয়ে প্রচুর লোকজন ঘোরাঘুরি করছে। আবার এই যে দুজন যাচ্ছে। তো যাই হোক, আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট আজকের মতন। এখানেই শেষ করব আজকের ব্লগটা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু গাইস ভুলো না, কারণ তোমরা যতই দেখো এখানে প্রচুর লোকজন সাইকেল নিয়ে ঘুরছে। যাই হোক, যেটা বলার আমার, তো চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো। চ্যানেলটা আরও বেশি করে সাবস্ক্রাইব করো, যাতে আমিও তোমাদের জন্য আরও নতুন ভিডিও আনতে পারি। তো নেক্সট উইক আবার কোনো একটা জায়গায় যাব, দেখি যেটা এ সপ্তাহে যাওয়া হলো না, হয়তো মেবি সেটা সামনের সপ্তাহে যেতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো চলো এরপর এখান থেকে ডিরেক্ট বাড়ি। আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে।